বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে, টিনা। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। পৃথিবীর সবচেয়ে মধুর একটি শব্দ হল মা। মা হচ্ছেন অকৃত্রিম স্নেহ, মমতা, ভালোবাসা ও নির্ভরতার ছায়াবৃক্ষ। মা সন্তানের শক্তির উৎস, প্রেরণার উৎস, ভবিষ্যৎ পথ প্রদর্শক। মা সন্তানের জন্মদাতা। সন্তানের বেড়ে ওঠা, লালন পালনে মাই মমতার হাত বাড়িয়ে রাখেন অহর্নিশ। সন্তানের বিজয়ে, সাফল্যে সবচেয়ে বেশি খুশি হন মা। সন্তানের দুঃখে কষ্টে সান্ত্বনার সুশীতল হাত মাথায় বুলিয়ে দেন এই মা। মা সন্তানের স্নেহের বন্ধন পৃথিবীর সব সম্পর্কের ঊর্ধ্বে। এই মহীয়সী গরীয়সী মায়েদের সম্মান জানানোর ও শ্রদ্ধা জানানোর দিন আজ। এই দিনে সন্তানেরা শত ব্যস্ততার মাঝেও সচেষ্ট থাকেন একটি দিন মায়ের সান্নিধ্যে থেকে মাকে শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে শৈশব কৈশোরের বিস্তৃত দিনগুলোকে অনুভব করতে আর আনন্দে শিহরিত হতে, স্বস্তি পেতে। দিনটি মাতৃত্ব ও মাতৃসত্তার গুরুত্ব এবং তাৎপর্য স্মরণ করিয়ে দেয় পৃথিবীতে আমাদের পদচারণার মূল কাণ্ডারিকে। যথাযোগ্য মর্যাদায় সারা দেশের মতো সিলেটেও আজ উদযাপিত হচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা। এই উপলক্ষে বৌদ্ধ বিহারগুলোতে অনুষ্ঠিত হচ্ছে বৌদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা ও আলোচনা সভা। বৌদ্ধ ধর্ম মতে ২৫০০ বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর নাম দেওয়া হয় বৌদ্ধ পূর্ণিমা। জগতের সব প্রাণী সুখী হোক, এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বুদ্ধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ এই স্মৃতি বিজড়িত দিনটিকে বৌদ্ধ পূর্ণিমা হিসেবে পালন করেন বৌদ্ধ ভক্তরা। আজ সরকারি ছুটি। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে আজ দুপুরে নগরে আলোচনা সভা ও শান্তি শোভাযাত্রার আয়োজন করা হয়। মুসলিম সাহিত্য সংসদে আলোচনা সভা শেষে শোভাযাত্রাটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বাংলাদেশ সহ পুরো বিশ্বের শান্তি ও মঙ্গল কামনা করা হয়। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি সবার জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে দেশে শুরু হয়েছে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ। এবারে প্রতিপাদ্য হচ্ছে মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ করি। এ উপলক্ষে অনুষ্ঠিত হচ্ছে নানা কর্মসূচি। এর মধ্যে রয়েছে সচেতনতামূলক র্যালি, আলোচনা সভা, শিক্ষার্থীদের জন্য সৃজনশীল নানা বিষয়ে প্রতিযোগিতা এবং শিক্ষা ক্ষেত্রে অবদান রাখার জন্য পুরস্কার প্রদান। হবিগঞ্জের মাধবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিস এর আয়োজন করে। সিলেট থেকে এ বছরে প্রথম সরাসরি হজ ফ্লাইট যাত্রা করবে আগামী বুধবার। ৪১৯ হজযাত্রী নিয়ে ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে যাত্রা করবে। এ বছর সিলেট থেকে ৫টি ফ্লাইটে সরাসরি ২০৯৫ হজযাত্রী সৌদি আরব যাবেন। বাকি ৪টি ফ্লাইট ২৩, ২৫, ২৬ ও ২৯ মে সিলেট জেদ্দা রুটে পরিচালিত হবে। মৌলভীবাজারের জুড়ি উপজেলার শাহনিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের প্রশাসনিক ও একাডেমিক ভবনের নির্মাণ কাজ এগিয়ে চলেছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ৩,৮০,০০,০০০ টাকা। ৩ তলা ভিত বিশিষ্ট প্রশাসনিক ভবনের ১ তলা এবং ৫ তলা ভিত বিশিষ্ট একাডেমিক ভবনের ৩ তলা ভবন দুটি ৬০ কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর তা বাস্তবায়ন করছে। অগ্নিকাণ্ডে ৪টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে সিলেট নগরীর চৌকিদিঘি এলাকায়। আজ ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে কেউ আহত হননি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ লাখ টাকা। হবিগঞ্জের বাহুবলে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। আজ সকালে নিজ বাড়িতে কাজ করছিলেন তিনি। এ সময় তিনি বিদ্যুতের তার লাগানো কাঁচা বাঁশের সংস্পর্শে গেলে বিদ্যুৎপৃষ্ট হন। স্বজনরা তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানিয়ে দিচ্ছি খেলার খবর। ক্রিকেট। সিলেট ডিএসএ কাপ টি-20 টুর্নামেন্টে জয় পেয়েছে পদ্মা প্লাটুন ও কুশিয়ারা সুপার কিংস। জেলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে পদ্মা প্লাটুন ৬ রানে মেঘনা সুপার জায়ান্টকে পরাজিত করে। দিনের দ্বিতীয় ম্যাচে কুশিয়ারা সুপার কিংস ২৬ রানে বাঁশিয়া টাইটান্সকে পরাজিত করে। আগামীকাল একই ভেন্যুতে
প্রথম ম্যাচে পদ্মা প্লাটুন মুখোমুখি হবে যমুনা ওয়ারিয়র্সের। দিনের দ্বিতীয় ম্যাচে সুরমা গ্ল্যাডিয়েটর মোকাবেলা করবে কুশিয়ারা সুপার কিংসের। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.1 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 82% এবং সন্ধ্যায় 73%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 5:10 এবং অস্ত যাবে 6:28। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।